নমস্কার, আপনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি আপনাদের আমন ধানের বীজতলা সম্পর্কে দু চারটে কথা বলবো। এখন আমন ধানের বীজতলার কথা বলতে গিয়ে দু একটা কথা বলতেই হবে, এই জন্যে না বললে নয়। সারের দাম কি দেখবেন দোকানে দোকানে ঘুরে ঘুরে সব 50 টাকা। ইউরিয়াটা শুধু 12-14 টাকা, 14 টাকা হচ্ছে শক্তিমান ইউরিয়া, আর বাকি অন্য ইউরিয়া যেগুলো দানাগুলো একটু ছোট ছোট তার 12 টাকা। সব দাম বেড়ে গেছে সারের। ধানের দাম কমে যাচ্ছে দেখবেন, আমি ভিডিওতেও বলেছি মাঝখানে। ধানের দাম কমছে, রেশনে যে চাল দেয় ওখানে যে বিক্রি হতো 22 টাকা করে, তারা 20 টাকা করে দিচ্ছে। আর ধানের দাম কমে যাচ্ছে আর সারের দাম বাড়ছে, জমির দাম বাড়ছে, তাহলে আমরা করবোটা কি? এই বিপদের মধ্যে দিয়ে কিন্তু আপনারা চলছেন। তাহলে কি করতে হবে আমাদের? এখন এই মধ্যে কিন্তু বীজতলা যারা এখনো ফেলেননি, দেখবেন কৃষি বিভাগ থেকে বিলি হচ্ছে কিন্তু দেশি ধানের বীজ, দুধেশ্বর কোথাও দেশি ধানের বীজ। প্রত্যেক প্রত্যেক কৃষি বিভাগে পশ্চিমবঙ্গে দেখবেন বিভিন্ন জায়গাতে যেখানে যেমন চলে আমাদের এখানে দুধেশ্বর বিলি হচ্ছে, বিক্রি মানে বিনা পয়সায় বিলি হচ্ছে চাষিদের। তার মানে বলতে চাচ্ছে কি, যে আমার দেশি ধান, সেই দেশি ধানে যে কম সার লাগে সেই চাষ করতে হবে। একে একে রাসায়নিক সারটাকে কমাতে হবে, কমিয়ে কমিয়ে তুলে দিতে হবে, জৈবের দিকে ফিরে যেতে হবে। দায়িত্বটা আপনাদের। আপনি গৌরব বীজতলা করে ফেলেছেন বৎসর, আপনি BB11 করে ফেলেছেন, আপনি লাল স্বর্ণ করে ফেলেছেন, আপনি যমুনা করে ফেলেছেন, আপনি প্রতীক্ষা করেছেন, আপনি কি বলবো এইসব মানে যেগুলো আমাদের সার বেশি খায় সেই ধান চাষ করে ফেলেছেন। এতে সার দিতেই হবে, নাহলে ফলন হবে না। মানে বলছি আগামী দিনে চিন্তা ভাবনা করার চেষ্টা করুন, চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। এই একটা ব্যাপার বললাম। আর একটা কথা বলছি কি, তাহলে আমরা এখন কি করবো? এখন যারা বীজতলা করে ফেলেছি বা যারা রুইতে যাবো তার জন্য আমি ভিডিও আনবো। তাহলে আমাদের এখন করতে হবে কি, বীজতলাকে সুস্থ করতে হবে এইভাবে। দেখুন আমি কি করছি। এটা আছে 28-28-0 আর সঙ্গে পটাশ। আমি DAP দিই না, কারণ শ্যাদলা ভোটকা একটা শৈবাল জন্মাবে, গাছটাকে মেরে দেবে। সেই জন্য কিন্তু এখন আমি ওই পটাশ, লাল পটাশ দেখছেন, আর এর সঙ্গে এগুলো কিন্তু আছে 28-28-0 গ্রোমোর, যেটা বলে করমণ্ডলের। এই দুটো নিয়েই আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি কিন্তু। মানে ভিডিওটা আমি দেখাচ্ছি আষাঢ় মাসের 12 তারিখ, ইংরাজিতে 26 তারিখ, 26শে জুন। দেখুন এর মধ্যে কত জল হয়েছে, দেখুন আমাদের নিচু জমি এগুলো কিন্তু আমাদের এখানে মালি 4, উৎকল 4, G4, এই 4 জাতীয় 4 জাতীয় ধান, মানে দীর্ঘমেয়াদী ধান। আমাদের এখানে অঘ্রাণ মাসে এইসব জমিতে জল থাকে, সেই অঘ্রাণ মাসের শেষে পৌষ মাসে কাটা হবে। গাছ শুয়ে পড়বে না, প্রচুর সার খাবে, কাঠির মতো, কঞ্চি বাড়ির মতো শক্ত গাছ, এরকম হাইট হবে, এইরকম হাইট হবে, গাছ শুয়ে পড়বে না, মুড়ি হয় ধান, মোটা ধান। এটা নিচু জমির জন্য কিন্তু আমরা চাষ করছি। এত তাড়াতাড়ি আমাদের কিন্তু জল দেখুন আবার কী অবস্থা। আজকে এই জল নামবে না, এই জল নামবেই না, কারণ এটা নিচু জমি এগুলো। সেই জন্য কিন্তু আমরা সার দিচ্ছি। আজকে আমরা রোয়া করব এই আষাঢ় মাসের শেষ থেকে, আষাঢ় মাসের 28-30 তারিখ থেকে রোয়া করব। শ্রাবণ মাসের 1 সপ্তাহ হলে আমাদের রোয়া শেষ হয়ে যাবে। এইটা আছে দুধেশ্বর ধান, আমাদের প্রিয় ধান। এটা উঁচু জমির জন্য দেবো। এটা পরে, এটা খুব অল্প করে সার দিয়েছি, এটা হালকা সার খায়, এটা বেশি সার দিলে শুয়ে পড়বে। এটা দেশি ধান, এটা শুয়ে পড়বে, কিন্তু বেশি সার দেওয়া চলবে না, এটা বেশি সার দেবো না। এইটা একটু চাপ করে সার দিচ্ছি। এটা হচ্ছে G4, অর্থাৎ GMS-এর G4, অর্থাৎ ওই মালি 4, G4, উৎকল 4, এই জাতীয় ধানগুলো। সোজা কথা বলি, আমাদের এইগুলো চাষ হয়। এই পরপর দেখছি ওটাও কিন্তু আছে মালি 4, এই পরপর চাষ হচ্ছে। তার জল দেখুন কত জল দেখা যাচ্ছে। 2-1টা ছত্রাক রোগ লাগছে, হলুদ রোগ লাগছে, অসুবিধা কিছু নেই। এই যে হলুদ রোগ লাগছে দেখছেন। এখন কিন্তু শুধু M45 কম দামের, একদম কম দামের M45 2 গ্রাম প্রতি লিটার জলে, সেই সঙ্গে 1/2 গ্রাম জিঙ্ক 12% দিয়ে স্প্রে করলেই তলা চকচক করবে। এগুলো চিন্তা করতে হবে না। 2-1টা ছত্রাক রোগের লক্ষণ দেখা যাচ্ছে, সেখানে রোগে দেখা যাচ্ছে ভালো, এখানে M45 দিলেই হয়ে যাবে। কেউ যদি নেটিভো মারেন প্রতি লিটার জলে 1 গ্রাম নেটিভো, সেই সঙ্গে জিঙ্ক 1/2 গ্রাম, চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম, সেটাও মারলেও চলে যাবে ভালো। অত দামি ওষুধে যেতে হবে না। মেটালাক্সিল ম্যানকোজেব, যেটা আপনার কী বলবো, রিডোমিল গোল্ড, প্রতি লিটার জলে 1.5 গ্রাম, সেই সঙ্গে 1/2 গ্রাম জিঙ্ক আপনাকে দিতেই হবে। কারণ ধানের মেনলি পশ্চিমবঙ্গে ধানের জিঙ্ক ডেফিসিয়েন্সিটা আসল। সবজি ফলে যেমন আমরা বোরনটা মাস্ট বলেছি, ধানের ক্ষেত্রে কিন্তু জিঙ্ক EDTA ফর্মে দেবেন। ইথিলিন ডাই
টেট্রা অ্যাসিটেট এই ফর্মে যে আছে জিঙ্কটা, জিঙ্ক সালফেট ফর্মে নয়, যে 33% জিঙ্ক আছে, 21% জিঙ্ক আছে, ওগুলো নয়। ওগুলো মাটির জন্য, সয়েল অ্যাপ্লিকেশানের জন্য নয়। আমরা স্প্রে করবো ফলিয়ার, দারুণ কাজ করবে, ঝকঝকে কাজ করবে। ওর তুলনায় এইটা কিন্তু মানে রোগটা কম। এই হলুদ হচ্ছে। কেউ যদি মনে করেন যে আমি ওসব কিছু যাবো না খেলায়, ডাক্তারবাবু আপনি আমাকে তাড়াতাড়ি সারান, তাহলে বলবো মিরাকুলার হাফ মিলি আর জিঙ্ক হাফ গ্রাম মারুন একবার, চলা চকচক করে মনের মতো হয়ে যাক। এই দুটোও করতে পারেন। মানে আমি বলবো কম পয়সা ট্রিটমেন্ট করুন। ধানের দাম কী হচ্ছে, খুব নেমে যাচ্ছে। আমাকে উত্তর 24 পরগনাতে ফোন করে বলছে, স্যার খুব মোটা ধানটা 60 কেজির দাম কত বলছে জানেন? কত রে? বলে 850 টাকা। কী রে 1200 টাকা বল? হ্যাঁ, কালকের দাম বলছি আমি, অর্থাৎ 11ই আষাঢ় 26শে জুন তারিখের কথা বলছি। আর সরু ধানটা বলছে 1375 টাকা, অর্থাৎ যেটা ওই মিনিকিট টাইপের বা মিনিকিট থেকে সরু একটু বলুন, 1375 টাকা 60 কেজির দাম। দেখুন কেমন ধানের দাম কমে গেছে, জানি না কী অবস্থা হবে। চাষি কীভাবে চাষ করবে? এখানকার লেবার বলছে, কিন্তু আমাদের এখানকার লেবার বলছে 350 টাকা, ওই সকাল 7টার সময় লাগবে আর 12টার সময় চলে যাবে। এটা 350 টাকা। আবার কেউ কেউ বলছে কাকা গো এবারে 400 টাকা দিতে হবে। তাহলে কী হয় বলুন একবার? কী লাভ থাকবে কিছু? ধান চাষ বীজতলাটাকে একদম সুস্থ করুন। বীজতলাটা কম জায়গায়, কম জল লাগবে, একে সুস্থ রাখুন, তারপর রোয়া করতে যাবেন। যে কোনো ওষুধ, যে যার ঘরে ছত্রাকনাশক ওষুধ আছে সে সঙ্গে জিঙ্ক, আর কিচ্ছু না। এখন মাজরার ওষুধ দিতে হবে না, মাজরা এখন লাগে না। মাজরার ওষুধ, পোকার ওষুধ লাগবেই না, কোনো লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু রোগের ওষুধটা ট্রিটমেন্ট করে চলুন। এখন এসছি আমরা একটু উঁচু জমিতে। এখানে আমাদের চলে কি ধান, যেমন পশ্চিম মেদিনীপুরে চলে গৌরব, BB11, 9776, এই জাতিগুলো ধান, লাল স্বর্ণ, যমুনা, 804, এইগুলো যেমন ওইদিকে ব্যাপক চলছে। আমাদের দিকে চলছে কিন্তু প্রতীক্ষা, এটা কিন্তু সন্তোষী, প্রতীক্ষা, এই জাতীয় ধানগুলো আমাদের দক্ষিণ 24 পরগনা মাঝারি জমিতে খুব ভালো চলে। 140-45 দিনের ধান, এটা কিন্তু সেই ধান, ভাতমুড়ি 2 করে, একটু মোটা টাইপের ধান হয়। এরা কিন্তু বীজতলাটা খুব ঘন করে ফেলেছে। যেখানে 8 কেজি ধান ফেলার কথা, এখানে ফেলেছে 12 কেজি থেকে 15 কেজি। আমরা কিন্তু পাতলা করে ধান ফেলেছি, খেয়াল করে দেখবেন। আমাদের ধান গাছ পাতলা, পরে একে একেই সার দেওয়া হলো, গাছ গড়ে যাবে, আঙুলের মতো বীজতলা মোটা হবে। 2 কালি 3 কালি দিয়ে রুইলে যথেষ্ট। এদের কিন্তু গোছা গোছা দিতে হবে, এদের চুলে তোলা হবে, সেটা সারতে দেরি হয়ে যায়। এই জন্য আমরা পাতলা করে ধান ফেলতে বলি। এরা কিন্তু খুব ঘন করে ধান ফেলছে প্রচুর। এখন ভালো লাগছে, চোখটা জুড়িয়ে যাচ্ছে, এখন খুব ভালো লাগছে। কিন্তু খুব ভালো খারাপ, আজকের মাসের সবে 12 তারিখ, বাংলা আষাঢ়ের 12 তারিখ, মানে এখন খুব খারাপ। একদম মানে চুলে তোলা হবে, সরু তোলা হবে। ওটা কিন্তু সন্তোষী ধান, সন্তোষী, এখানে প্রতীক্ষা, এইগুলো কিন্তু মাঝারি জমিতে আমাদের দক্ষিণ 24 পরগনা ভালো চলে। আমি দুধের সাথে ভাত খাই, একদম সরু চালের ভাত, লম্বা গাছ, দেশি ধান সার খুব কম খায়, পড়ে যাবে। এটা আমার মুড়ির ধান আছে, ওটা একটা আছে উত্তর পর, এরকমভাবে চাষ হয়েছে। দেখুন সেটাকে সুস্থ করার পরে এবারে আমাদের যে প্রাথমিকভাবে আমাদের কাজ হবে, মাঠে যে ঘাসগুলো আছে পচান। আজকে চাষ দেন, আবার 1 সপ্তাহ পরে চাষ দেন, আবার যদি পারেন আরেকটা চাষ দেন, যদি সম্ভব হয়। দেখবেন এতে সারের পরিমাণটা অনেক কম লাগবে। বিঘা প্রতি 3 থেকে 4 বস্তা পোলট্রি ফেলুন, যেগুলো সেই পোলট্রির লিটার, মুরগির পায়খানা, এটা ফেলুন। গোবর থাকলে গোবর ফেলুন। সর্ষের খোল দিয়ে হয়তো পড়তে হবে না, যারা পারবেন করতে পারেন। রাসায়নিক সারটাকে কমাতে হবে, এই একটা ব্যাপার। আর আমাদেরকে খাস ধান ফেলতে হবে। খাস ধানের দিকে, অর্থাৎ সুগন্ধি ধান, রাঁধুনি পাগল বলি, বা কি বলবো, গোবিন্দভোগ বলি, রাধা তিলক বলি, এই তুলাই পাঞ্জি, এই সেন্টের চালগুলো, ধানগুলো চাষ করতে হবে। দাম বেশি, ফলন কম হোক, করতে হবে। এই একটা বললাম ব্যাপারটা, এদিকে সতর্ক হন। আচ্ছা, 2-1 প্রশ্ন করেছেন কি, যে ধান গাছের বীজতলা সাদা হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো কম দামের M45 প্রতি লিটার জলে 2.5 গ্রাম, সেই সঙ্গে জিঙ্ক, সিলেটেড জিঙ্ক 12%, 1 গ্রাম মিশিয়ে স্প্রে করুন একবার, দেখবেন 1 সপ্তাহের মধ্যে ধান গাছ ঘুরে গেছে। আচ্ছা, একজন বলছেন যে খাস ধান আমি বিঘা প্রতি কত কেজি বীজ ফেলবো, মানে এখনো মানে পেকে বা কাদানে বীজতলা অনেকে ফেলবেন। আমি বলেছি 6 কেজি, যদি ভালো বীজ হয়, পুষ্ট বীজ যদি হয়, 33 শতক যায় জমিতে খাস ধান বা সুগন্ধি ধান 6 কেজি ফেললেই যথেষ্ট হবে। মানে সতর্ক হওয়ার দিন এসছে, সরকার নির্দেশও দিচ্ছে যে রাসায়নিক সারকে আস্তে 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 বিদায় জানাতে হবে, জৈব সারের দিকে যেতে হবে। মাটি বাঁচবে, আমরা বাঁচবো, মানুষ বাঁচবে, এবং খরচও কম হবে। তাতে আমার রাবণ শাল আবার আগামী বছর তৈরি হবেন, আমার কেরালা সুন্দরী, বালাম, যেগুলো আমাদের প্রচুর ফলন দিতে পারে, অথচ দেশি ধান, এই ধানের দিকে আস্তে আস্তে ঝুঁকতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।